তুমি বলছিলে তোমার স্পেশাল অ্যাপিয়ারেন্স ক্যামিও, সেটা ঠিক কিরকম, মানে তোমার চরিত্রটা ঠিক কি রকম, আমাদেরকে চরিত্র নিয়ে একটু আইডিয়া দাও। এটা তো আসলে বলা যাবে না, এটা পুরোটাই আমি বলবো যে চমক থাকুক, কারণ মানুষ এটা এটা এইটা দেখলেই মানুষ সিনেমা হলে বুঝবে যে আসলে কি দেখলাম, কি হচ্ছে, কিংবা কেন হচ্ছে, অ্যাপিয়ারেন্সটাই বা কিরকম। সো আমি যতটুকু আশা করতে পারি এখন পর্যন্ত, যেহেতু আমার খুব স্পেশাল অ্যাপিয়ারেন্স কিন্তু অল্পই হয়, সো ওই জায়গা থেকে আমি আশা করতে পারি এবং আমি চাই যে শেষ পর্যন্ত যাতে দর্শক মনে রাখুক ওই পার্টটুকু, মানে যতটুকুই তুমি পর্দায় থাকবে সেটা যাতে মনে রাখার মতো হয়, সেই জিনিসটা তুমি এফোর্টটা দিয়েছো। আর কি কি কাজ করেছেন এখানে? বুবলি আপু আছে, এখানে দিলারা জামান আছেন, এখানে শিবলু ভাইয়া আছে, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি সহ আরো অনেকে আছে, অনেক গুণী অভিনয় শিল্পী আছে একদম। যদি আমরা সেই আরো আগের সময়ের কথা বলি, মানে প্রবীণ থেকে নবীন একদম সব পরিচিত পছন্দের মানুষরা আছে। তোমার সিয়ামের সঙ্গে 1-1 আছে, ফেস অফ আছে, আমরা বুঝতে পেরেছি, একসাথে গান, একসাথে অ্যাক্টিং আছে। এছাড়া অন্য যারা আছেন, বুবলির সঙ্গে কি তোমার সিন বা স্ক্রিন শেয়ার হয়েছে? এইটা বলে দিলে তো গল্প রিভিল হয়ে যাবে। আসলে এটা বলে দিলে গল্প, এইটা বলে দিলেও গল্প রিভিল হয়ে যাবে। এগুলো আমি একদমই রিভিল করতে চাই না, মানে আচ্ছা এই সিনেমার ভিতরের কোনো কাহিনী বলতে চাই না। আমার মনে হয় যতটুকু দর্শক দেখেছে ওর মধ্যেই বলতে চাই। মানে এইটা জানতে চাচ্ছিলাম যে যদি একসাথে স্ক্রিন শেয়ার করা হয়, সেক্ষেত্রে বুবলির সাথে স্ক্রিন শেয়ার করা, যে অ্যাক্টিং এ পাল্লা দেওয়া, সেটা সেই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল, মানে এরকমটা হয়েছে কিনা? ওকে, সেটা যেহেতু বলতেই চাচ্ছ না আছে কি নেই, তাহলে শুটিং সেটে এক্সপিরিয়েন্সটা কেমন ছিল? শুটিং সেটে তো একসাথে থাকা হয়েছে নাকি? শুটিং সেটে হ্যাঁ, একসাথে অবশ্যই থাকা হয়েছে এবং সব মিলিয়ে এক্সপিরিয়েন্স খুবই ভালো, কারণ সেটের প্রত্যেকটা মানুষ খুবই, এখনো সে আদরের ভাবটা আছে আমার উপর। আর যেহেতু রাহিম ভাইয়া হচ্ছে এটা ডিরেক্টর ইমরাহিম, তার সাথে কোনো না কোনো একভাবে ছোটবেলায় আমি কাজ করেছি। এটা পরে আমরা সেটে গিয়ে জানতে পেরেছি যে আমার কোনো একটা ছোটবেলার সিনেমায় সে তখন এডি ছিল এবং ওভাবে আমাদের কাজ করা। সো ওই জায়গা থেকে এখন আবার এসে তার ডিরেকশনে কাজ করা জিনিসটা অনেক ইন্টারেস্টিং ছিল আমার কাছে। সো ওই জায়গা থেকেও একটা আলাদা একটা তার থেকে কেয়ার এবং বোঝাপড়াটাও ওইরকমই ছিল। আর বুবলির সাথে কেমন ছিল এক্সপেরিয়েন্স? সবসময়ই ভালো থাকে তার সাথে, সে তো খুবই ভালো একজন পার্সন, নাইস একজন পার্সন, এবং ফোন দিলেও এত সুন্দর করে কথা বলে যে তার কথা শুনলেই ভালো লাগে। ওভারঅল সবগুলো ভালো ছিল। বেশ, এই তো ছিল জঙ্গলি আসছে, তুমি জঙ্গলি নিয়ে ব্যস্ত আছো। এছাড়া অন্যান্য আর কাজ কি আছে যেটিতে মানুষ দেখে কি এক্সপেক্ট করছে, আর কি খবর দিতে চাও? নতুন কোনো কাজের কথা বলছো? আচ্ছা, নতুন কয়েকটা কাজই আছে, পরপর আসলে আসবে, শুটও করব। তার বাদে যেটা খুব রিসেন্ট এসেছে সেটা হচ্ছে প্রিয় প্রাক্তন, বঙ্গতে এসেছে। এটা জনম জনম আসার 4 দিন আগেই এসেছিল। এটাও ভ্যালেন্টাইন স্পেশালি ছিল। ওইটার ডিরেক্টর ছিল অসীন, ইফতেখার মাহমুদ অসীন, আর আমার কোয়ার্টিস্ট ছিল দীপ। ওইটা আমার খুবই আসলে প্রিয় একটা কাজ, মানে ওয়ান অফ দ্য ফেভারিট ওয়ার্কের মধ্যে আমার প্রিয় প্রাক্তন একটা, কারণ গল্প, লুক অ্যান্ড ফিল সবকিছু মিলিয়ে আমার মনে হয় খুব পারফেক্ট একটা গল্প ছিল আমার জন্য, এবং আমি যথাযথ চেষ্টা করেছি যে এই গল্পের সাথে নিজেকে তৈরি করার, কিংবা গল্পের জন্য নিজেকে যতটুকু ভাঙা যায়